আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল অফ অ্যাকাউন্টিং। আজকের ভিডিওতে আমি ডেবিট এবং ক্রেডিট নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবে এবং কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডেবিট ক্রেডিট নিয়ে অনেকের মধ্যেই কিছু মিসকনসেপশন কাজ করে। যেমন অনেকেরই ধারণা ডেবিট বা ক্রেডিট দিয়ে বিজনেসের অবস্থা ভালো অথবা খারাপ বোঝায়। আবার অনেকেই মনে করে ডেবিট ক্রেডিট দিয়ে যোগ বিয়োগ বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে ডেবিট ক্রেডিটের সাথে বিজনেসের অবস্থা ভালো কিংবা খারাপের অথবা যোগ বিয়োগের কোনো সম্পর্ক নেই। তাহলে ডেবিট ক্রেডিট কি? ডেবিট ক্রেডিট মূলত দুটো শব্দ, যার দ্বারা একটি লেনদেনের দুটো পক্ষকে নির্দেশ করে এবং ডেবিট ক্রেডিটের ভ্যালু সবসময় সমান, কিন্তু তারা বিপরীত। বিষয়টাকে আরও একটু ভালো করে বোঝার জন্য একটা লেনদেনকে একটা মুদ্রার সাথে তুলনা করা যায় এবং ডেবিট ক্রেডিট হচ্ছে মুদ্রার দুটো পিঠ। মুদ্রার দুটো পিঠেরই ভ্যালু এক, কিন্তু তারপরেও তাদের অবস্থান বিপরীতে। তেমনি ডেবিট ক্রেডিট সবসময় এক, কিন্তু তাদের অবস্থান বিপরীত। যে কোনো আর্থিক লেনদেনের দুটো পক্ষ থাকে এবং কোনো একটি পক্ষ প্রভাবিত হলে অবশ্যই অন্য আরেকটি পক্ষ প্রভাবিত হবে। যেমন যদি তুমি বিজনেসের কোনো টাকা ব্যাংকে জমা রাখো, তাহলে একদিকে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, অন্যদিকে তোমার নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে। এখানে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করব এবং নগদান হিসাবকে করব ক্রেডিট। যে কোনো একটি ব্যবসা শুরু করার জন্য মূল যেই বিষয়টা প্রয়োজন তা হচ্ছে অর্থের। অর্থ বিজনেসে আসার কিছু উপায় আছে, যেমন মালিকের মূলধনের মাধ্যমে অর্থ আসে, আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারি, তার মাধ্যমে অর্থ আসে, আর যদি আমি বিজনেস পরিচালনা করার মাধ্যমে আয় করি তাহলে আমার অর্থ আসে। এই তিনটা বিষয়কে আমি বলতে পারি ক্রেডিট। অন্যদিকে নগদ টাকা বিজনেস থেকে চলে যাওয়ারও কিছু উপায় আছে। যেমন আমি যদি ব্যবসায়ের জন্য বা বিজনেসের জন্য কোনো ধরনের অ্যাসেট ক্রয় করি, তাহলে আমার নগদ টাকা চলে যায়। আবার বিজনেস পরিচালনা করার জন্য বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ পরিশোধ, এসবের মাধ্যমেও বিজনেস থেকে টাকা চলে যেতে পারে। এগুলোকে আমি বলছি বিজনেসের ব্যয়। এবং এমন যদি হয় বিজনেস পরিচালনার পর বিজনেসের প্রফিটের অংশ আমি যারা শেয়ার হোল্ডার অথবা যারা বিজনেসের মালিক তাদেরকে বুঝিয়ে দেই বা তাদেরকে পরিশোধ করি, তার মাধ্যমে বিজনেস থেকে টাকা চলে যায়, আর এটাকে আমরা বলি উত্তোলন। তাহলে সম্পদ ক্রয়ের মাধ্যমে অর্থ চলে যেতে পারে, উত্তোলনের মাধ্যমে অর্থ চলে যেতে পারে এবং ব্যয়ের পরিশোধের মাধ্যমে অর্থ চলে যেতে পারে। তাহলে এই তিনটা মাধ্যমকে আমরা বলবো ডেবিট। অন্যদিকে মূলধন বাবদ অর্থ আসতে পারে, দায় বাবদ অর্থ আসতে পারে এবং আয় বাবদ অর্থ আসতে পারে। তাহলে এই তিনটাকে আমরা বলবো ক্রেডিট। ডেবিট ক্রেডিটকে আরও একটু ভালো করে বোঝার জন্য আমরা একটু হিসাবের সমীকরণ থেকে ঘুরে আসি। হিসাব সমীকরণটি হলো এ ইকুয়াল টু এল প্লাস ওই। ওইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা চারটা উপাদান পাই, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন আমি পুরো সমীকরণটা যদি লিখি তাহলে দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই। এখন যদি আমি ডি এবং ইকে সমীকরণের বিপরীত পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর। এখানে এ, ডি এবং ই এই তিনটা উপাদানের বৃদ্ধি সবসময় ডেবিট এবং এল, সি, আর এই তিনটা উপাদানের বৃদ্ধি সবসময় ক্রেডিট। এজন্যই বলা হয় ডেবিট মানে বাম এবং ক্রেডিট মানে ডান।
তাহলে চলো আজকের ভিডিওর মূল বিষয়গুলো আরও একবার আমরা দেখে আসি। প্রথমত, ডেবিট এবং ক্রেডিট মূলত দুটো শব্দ যার দ্বারা হিসাবের দুটো পক্ষকে নির্দেশ করে। ডেবিট এবং ক্রেডিটের ভ্যালু সবসময় এক, কিন্তু তারা বিপরীত। যদি আমরা নগদ টাকার উৎস বিবেচনা করি তাহলে মূলধন, দায় এবং আয়, এই তিনটা উপাদান পাওয়া যায় এবং এই তিনটা উপাদানকে আমরা বলবো ক্রেডিট। নগদ টাকার চলে যাওয়ার যে মাধ্যমগুলো তা হচ্ছে সম্পদ ক্রয়, ব্যয় পরিশোধ এবং উত্তোলন। এই তিনটা উপাদানকে আমরা বলবো ক্রেডিট। হিসাব সমীকরণকে পুনর্বিন্যাস করলে পাওয়া যায় এ প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর। এখানে এল, সি এবং আর এই তিনটা উপাদানের বৃদ্ধি সবসময় হবে ক্রেডিট এবং এ, ডি, ই এই তিনটা উপাদানের বৃদ্ধি সবসময় হবে ডেবিট। তাই বলা হয় ডেবিট মানে বাম এবং ক্রেডিট মানে ডান। এই পুরো বিষয়টাকে মনে রাখার জন্য আমরা দুটো শব্দ মনে রাখতে পারি, এক হচ্ছে উৎসব এবং অন্যটি হচ্ছে আদম। উৎসবের উ দিয়ে উত্তোলন, স দিয়ে সম্পদ এবং ব দিয়ে ব্যয় বোঝায়। আদমের আ দিয়ে আয়, দ দিয়ে দায় এবং ম দিয়ে মূলধনকে বোঝায়। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা প্রেস করে দাও এবং অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।